এই টাকা দিকে না আমার সমস্যা না। আবার আরেক দিকে চিন্তা করে আলাদা করে ঠিক মতো বেতনও দেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কই যেতেছ? আমাকে মসজিদের সভাপতি আছে না, হিমের ভাই তো আজ দাওয়াত আছে, আপনি জানেন না? যাইতেন না আপনি? দাওয়াত তো দিছে আমারে, সভাপতি সাহেব কয়েকবার কইছে, বাড়িতে যাইও কইছে, কিন্তু আসলে একটু মন্দির ভালো না তো, এই জন্য যাবো না। ঠিক আছে, তোমরা যাও, কেমন? ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইউ সেক্রেটারি সাহেব, হ্যাঁ, খানা কি বেশি খাইলেছেন নাই? আরে ফাঁক ভালো হয়েছে মানে ফার্স্ট ক্লাস ফাঁক হয়েছে, একের ফাঁক হয়েছে সেই। আরে ডাল কত করছিল, এটাও দারুণ হয়েছে। ভালো কথা, তুমি জানো জানো। আমরা তো হেদিকে যাই। ও তো যাও যাও, তাড়াতাড়ি যাও। আর ভালো কথা, আমার ইমাম সাহেবের দেয় না। ইমাম সাহেব কো? ইমাম সাহেবের তো দাওয়াত আছে জানো, খাই গেছে কেন কেন? আগের টাইমে ইমান সাহেবের লোক দেয়া হয়েছে, দেখলাম ইমান সাহেবের মন খারাপ। কথা? কইছি দাওয়াত তো যাইবেন নি, যাইতো না। আসলে ব্যাপারটা তো বুঝছি, কিনলে ইমাম সাহেব যাইতো না, কিনলে মন খারাপ। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। চাই ইমাম সাহেব বললে কিতা করন যায়, একটা একটা ব্যবস্থা করতে হবে মনে হয়। আচ্ছা আমরা যাই। একটা চিন্তা ভাবনা করে রাখছি। আল্লাহ। এই ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি সাহেব নিও আয়ো, সে কত কথা শুনুন চাই। আসেনি? ভালো আছে আমার কত কথা আছে, ওই জিনিস সামতাইন। সভাপতি বাড়িতে আনন্দ কথা ছিল যে। ইও দাবাত তো আসিল, সভাপতি সাহেবের দাবাতের কোনো ঘাটতি ছিল না, কয়েকবার করে কইছে, কিন্তু আপনি তো সব জানেন, আর অবস্থা সবাই জানেন। আমার মসজিদে আজকে অনেক বছর ধরে আমি ইমামতি করি। তখন বিয়ে শাদী করি না, একরকম গেছে, এখন বিয়ে শাদী করছি, ফ্যামিলি হয়েছে, আপনারা সব কিছুই জানেন। এই টাকা দিকে না আমার সমস্যা না। আমরা যে 3,000 সাড়ে 3,000 টাকা দেন, বর্তমানে এই টাকা আসলে কিছুই নেই, বাজার খরচের যে দাম, দ্রব্যমূল্য যে দাম, এই টাকা আমার কিছু হয় না। এই জন্য আসলে মনটা খারাপ। আবার আরেক দিকে চিন্তা করে আলাদা করে ঠিক মতো বেতনও দেন না, 2 মাস 3 মাস ঘুরে 1 মাসের বেতন দেন। কারণ এভাবে কি তো, এভাবে তো আর চলা যায় না। আমি তো মানুষ, আর তো সংসার ধর্ম আছে। আপনি কথা যদি কইছেন, আসলে কোনো কথা ইয়ে না হারা দিবার মতো না। আর আমরাও কি করতাম, আমগো ছোট্ট এই গ্রামে, ছোট্ট এই মসজিদ, আরে তেমন লোকটুকু আইয়ে না, আটা গ্রামের মানুষ এখানে। আর এখানে কোনো তো হাইফাই ফ্যামিলির লোকও নাই যে মসজিদটা চালাই নিব। আমরা এই এলাকাবাসী যারা অসহায় ফ্যামিলিরা আছি, চাঁদা মান্দা দিয়ে কোনো রকম তা কন্টিনিউ করতে আছি। সে যাই হোক, তারপরেও আনলে একটা বিকল্প চিন্তা ভাবনা করে দেখছি, মানে ইমামতির পাশাপাশি যাতে কিছু একটা করে খাইতে পারেন, ওইরকম একটা চিন্তা ভাবনা করে রাখছি। ওইরকম একটা কথা আমি সভাপতি ভাবি রাখছি। আমরা দুজনে বসি একটা ডিসিশন লই কি করা যায়। আপনার মন খারাপ করিয়েন না, আপনি ইয়ে করেন, ওই দাওয়াতে যান। দাওয়াতে যান, জিরো আবার একটা হইব, এ মাসে এটা একটা ফয়সালা হইব। যান, দাওয়াতে যান, দাওয়াতে যান, মনে কষ্ট নিয়ে না, যান। আচ্ছা ঠিক আছে, গেলাম কেন? হ্যাঁ যান যান। আচ্ছা, আল্লাহ 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 হাফেজ। আসসালামু আলাইকুম। মন খারাপ করিয়েন না, ঠিক আছে নি? আচ্ছা আচ্ছা। মন খারাপ করা কিচ্ছু নাই, যে একটা বিকল্প ব্যবস্থা হইব ইনশাল্লাহ। টিয়া কোনো জীবন কম রুজি করি না, সব হিয়ার গুপ্তা খাইছে। ওহ, সাই আবার ইমসা বলে কিছু করতে পারেনি। যার পিছনে নামাজে পড়ি, তারে যদি খুশি রাখতাম না হারি, তা কি লাভ হবো? না, এটা একটা ফয়সালা করতে হইব। এই সামান্য বেতন দিয়ে ইমাম সাহেবের কিন্তু চলে না। আমি সভাপতির লোক এটা লাজ্জা আলোচনা করি।